আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আসলে রিয়েল মার্কেট এবং ওটিসি মার্কেট দুটাতেই আপনি সেম স্ট্র্যাটেজি ইউজ করে প্রফিট করতে পারেন। পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের জানাই দিচ্ছি, সেটা হচ্ছে যে অনেকের কমেন্ট দেখলাম গতকালকের মার্কেট খারাপ ছিল, অনেকে লস করছেন। এখন কথা হচ্ছে যে লসগুলো কেন হচ্ছে বা কোন কোন দিন আসলে আপনাদের একটু বেশি সতর্ক থাকতে হবে। বিশেষ করে এই কথাটা আমি আগেও বলছি যে আপনারা সোমবার এবং শুক্রবার 2 দিন মার্কেটে, রিয়েল মার্কেটে যারা ট্রেড করেন, একটু বেশি সেফটি নিয়ে থাকবেন। কারণ হচ্ছে রিয়েল মার্কেটে এই 2 দিন কিন্তু লস হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, কারণ মার্কেট অনেক বেশি ভোলাটাইল থাকে। ওকে, সো এই 2 দিন ছাড়া বাকি দিনগুলোতে আপনি মোটামুটি মার্কেট ভালো থাকে এবং আপনি ট্রেডও করতে পারেন আপনার মন মতো মার্কেটের অবস্থা দেখে। ঠিক আছে, সো আমরা এখন মার্কেটে ঢুকতেছি। মার্কেট প্রায় বন্ধ হওয়ার আগ মুহূর্তে আর কি। যদি আমরা অপরচুনিটি পাই রিয়েল মার্কেটে ট্রেড করবো, পাশাপাশি ওটিসিকেও আমরা দেখবো, একই স্ট্র্যাটেজি দেখবো যে আসলে রিয়েল মার্কেটে কতটুকু কাজ করে, ওটিসিতে কতটুকু কাজ করে। ওকে, সো যাই হোক, আমরা এই যে মার্কেটে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে হচ্ছে রিয়েল মার্কেটে আসি। সো রিয়েল মার্কেটের দুইটা মার্কেটে এই মুহূর্তে প্রাইস 80%-এর উপরে আছে। আমরা এই দুটা মার্কেটে মূলত ট্রেড করব। সো দেখা যাক, যদি অপরচুনিটি পাই এখানে বড় এন্ট্রি আমরা নিব। আমরা খুব বেশি ট্রেড করব না আজকে, অল্প সময়ের ভিতরে একটা ভালো প্রফিট নিয়ে বের হওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, সো ওভার ট্রেডিং সবচেয়ে খারাপ অভ্যাস। ঘন্টা ভরে ট্রেডিং করা এটা একটা বদ অভ্যাস। যারা এই অভ্যাসের ভিতরে আসেন, বের হয়ে আসেন। ওভার ট্রেডিং খুবই খারাপ জিনিস এবং লস হওয়ার জন্য এটা যথেষ্ট। ঠিক আছে, ক্যান্ডেলস্টিক মোমেন্টাম, এই মার্কেটটা পুরোটাই এই মুহূর্তে হচ্ছে খারাপ মার্কেট। এই মার্কেটের অবস্থা একেবারে বাজে। এই মার্কেটে ট্রেড করার মতো কোনো অবস্থা নাই। সো অন্য মার্কেট আমরা দেখতে পারি। আচ্ছা, এই মার্কেটটার চান্স আছে এই মুহূর্তে। আমরা দেখি, যেহেতু আপ ট্রেন মার্কেট, এখানে আবার ডাউন ট্রেন স্টার্ট হয়েছে, ব্যাপার না। তবে সেলার স্টপ হয়ে গেছে। আমরা এখান থেকে 3টা রেট প্লেস করে দিলাম $100। দেখেন, এইখানেই 3টা রেট প্লেস করার পেছনে রিজন কি? আমি সবসময় বলি যে আমি পরবর্তী ক্যান্ডেলটার অপরচুনিটি দেখে আগে ক্যান্ডেলে রেট প্লেস করি। এই ক্যান্ডেলে আমার 70% প্লাস চান্স আছে মার্কেট প্রফিট হওয়ার, ট্রেড প্রফিট হওয়ার। সো 75% চান্স আছে মার্কেট এখান থেকে বায়ার ক্যান্ডেল হবে। এরপরেও মার্কেট সেফটি অ্যান্ড মার্জিন থেকে আমি রেটটা প্লেস করছি। সেই ক্ষেত্রে উইনিং রেশিও আরও বেশি হওয়ার পসিবিলিটি আছে। যদি কোনো কারণে লস হয়ে যায়, এরপরে ক্যান্ডেলে কিন্তু আমার মাস্ট প্রফিট হবে। ঠিক আছে, এরপরে ক্যান্ডেল সাইকোলজিক্যাল প্যাটার্ন ধরেন, নিচে থেকে একটা ট্রেন লাইন ধরেন, দুটা দিয়ে এখানে প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। আমি এখান থেকে 6টা রেট প্লেস করে দিছি। ওকে, একটু লেট এন্ট্রি হয়েছে কিছু ট্রেডে, 7টা রেট প্লেস হয়েছে, ব্যাপার না, ইনশাল্লাহ প্রফিট হবে আশা করা যায়। নিচের ট্রেড 2টা ট্রেড ছিল হচ্ছে রাইট পয়েন্টে, তারপরের ট্রেডগুলো একটু লেট এন্ট্রি হয়েছে। সো আশা করা যায় ইনশাল্লাহ যদি মার্কেটে ক্যান্ডেল এখানে গ্রিন হবে আশা করা যায়, তবে ক্যান্ডেলের সাইজ মিনিমাম এই লেভেল পর্যন্ত আসার পসিবিলিটি আছে। ঠিক আছে, সো দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত ক্যান্ডেল কি ক্রিয়েট করে। আমরা এখান থেকে কিন্তু আমি 7টা রেট প্লেস করছি, যেহেতু 3টা রেট প্লেস করছিলাম, 3টায় আমার $300 লস হয়েছে। সো আমার এই লস সহ প্রফিটে কনভার্ট হইতে হলে আমাকে মিনিমাম $600 ট্রেড করতে হবে। $700 করলে আমার লস রিকভারি প্লাস ভালো একটা প্রফিট আসবে। এই জন্য আমি এখানে টোটালে $700 ট্রেড প্লেস করেছি। সো আর মাত্র 10 সেকেন্ড আছে। ক্যান্ডেলস্টিক মোমেন্টাম অনেক বেশি, মার্কেট আসলে ক্লোজ হওয়ার মোমেন্টাম। সো দেখেন কি অবস্থা, লাস্ট সেকেন্ডে কি করে। ওকে, লস। ঠিক আছে, সো 2টা রিফান্ড, বাকিগুলো লস। আমার আগের হচ্ছে $200 প্রফিট ছিল, এইটি যাওয়ার পরেও আমার হচ্ছে প্রায় $500 লস। আচ্ছা, এইখানে আর কোনো ট্রেড আমরা প্লেস করব না। যদি কোনো কারণে লস হয়ে যায়, স্টপ লস হয়ে যায়, আমরা মেনে নেব। মার্কেটের অবস্থা ভালো না, রিয়েল মার্কেটের অবস্থা ভালো না একেবারে। লাস্ট মোমেন্টে গিয়ে লস করে দিছে। এরকম লস হয়ে যায় মার্কেটে আসলে। এই যে ক্লোজিং হওয়ার আগ মুহূর্তে মার্কেট একটু বেশি ভোলাটাইল থাকে, এই সময়গুলোতে লস হয় বেশি। এই সময় ট্রেড করার চাইতে ওটিসি মার্কেটে ট্রেড করা বেটার। ঠিক আছে, ওকে, রিয়েল মার্কেটে প্রাইস ড্রপ করছে। আমি কিন্তু রিয়েল মার্কেটে ভালো একটা লস করছি দেখেন।
যদিও আগে প্রফিট ছিল, এরপরে ট্রেডগুলো দেখেন কতগুলো ট্রেড লস। হ্যাঁ, 2 2 4 5 6 7 8টা ট্রেড লস হয়েছে, টোটালে $800 ট্রেড লস হয়েছে। তার মানে আমাকে $800 প্রফিট করতে হলে $1000 যদি আমি প্রফিট করি তাহলে হচ্ছে আমার মেইন যে লসটা এটা রিকভারি হবে। আবার যদি $1200 ট্রেড প্লেস করি তাহলে আমার প্রফিটে চলে আসবে। ঠিক আছে, ওকে। এই মার্কেটের টার্গেট হচ্ছে নিচের লো, সো এই পর্যন্ত মার্কেট আসবে এটা কনফার্ম, যার কারণে আমি $1200 ট্রেড একটা প্লেস করে দিলাম এখান থেকে। দেখা যাক লাস্ট মোমেন্টে কী আসে, মার্কেটের রেজাল্ট কী আসে, তবে প্রফিট হবে এটা মাস্ট। সো কিছু কিছু সময় রিয়েল মার্কেট বেশি ভোলাটাইল থাকে, ওই সময়গুলোতে আমাদের কী করতে হয়, ওটিসি উপর নির্ভর করতে হয়। কারণ আমাদের রিয়েল মার্কেটে লস হইলে আসলে মার্কেট খারাপ, এখন মার্কেট ভোলাটাইল, এখন আমি যদি জোর করে প্রফিট করতে চাই সেই ক্ষেত্রে তো আমার লস হবেই। সেই ক্ষেত্রে যেখানে প্রফিট হবে, ওটিসি মার্কেট যদি ভালো থাকে, প্রাইস অ্যাকশন মানে সাপোর্ট রেজিস্ট্যান্ট মানে মার্কেটের টার্গেট বা মার্কেটের ক্যান্ডেলস্টিক মোমেন্টাম যদি ঠিক থাকে, ওটিসিতেও প্রফিট করা যায়। দেখেন জাস্ট এইটা বোঝেন যে আমার যে লসগুলো হলো, আমি কিন্তু জাস্ট আসলে কালকেও আমার উইনিং রেশিও খারাপ ছিল, আজকেও আমার উইনিং রেশিও খারাপ। মার্কেট এমন একটা জায়গা থেকে লস দিচ্ছে যে জায়গাটা থেকে প্রফিট দেওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু লস হয়ে গেছে। অথচ এই সেম স্ট্র্যাটেজিগুলোতে আমার দেখা যাচ্ছে 5টারই প্রফিট হয়। ঠিক আছে, সো এখন এই জায়গায় লস হইতেছে, এটা আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। মার্কেট আমাকে এই জায়গায় প্রফিট দিচ্ছে না, বা মার্কেট ভোলাটাইল আছে, ক্যান্ডেলস্টিক মোমেন্টাম বেশি হয়ে যাচ্ছে, লস আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তবে মানি ম্যানেজমেন্ট থাকলে ওই যে আপনার ব্যালেন্স সেভ হবে, প্লাস আপনার প্রফিট হবে। দেখেন এখানে আমি যে কটা রেট প্লেস করছি এই সেশনে, আমার আগের সেশনে প্রায় $200-250 প্রফিট ছিল। আমি যদি একটু নিচের দিকে দেখাই, দেখেন আমার প্রফিট ছিল, লসও ছিল, আবার প্রফিটও ছিল, প্রায় $250 ভিতর মতো প্রফিট ছিল। সেটা আবার কি হয়েছে, আমার এই সেশনে গিয়া উল্টা লস হয়েছে 500 সামথিং। সো এখন কিন্তু আমার আবার উল্টা $521 প্রফিটে চলে আসছে। জাস্ট আমি যে ম্যানেজমেন্টটা করতেছি 500-র মধ্যে ভিতরে আগের কিছু 250 ছিল সাপোজ, আর এখন $200-250 আমার প্রফিটে আছে। এখন আমাকে মেনে নিতে হবে, রিয়েলিটি মানতে হবে। মার্কেট তার অবস্থান পরিবর্তন করতেছে, স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে, বা ক্যান্ডেলস্টিক মোমেন্টাম চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে আমার লস হয়ে গেছে। এখন এই লস হলো মানে আমি যে একেবারে পাগল হয়ে যাব, উন্মাদ হয়ে যাব, ফুল অ্যামাউন্টে ব্যালেন্সে ট্রেড করব এমনটা না। যারা রিয়েল মার্কেটে ট্রেড করেন, এখন অনেক ট্রেডার আছে এখন পর্যন্ত প্রফিটে আছে, আবার অনেকেই আছে যারা আবার এই গতকাল এবং আজকে তাদের ব্যালেন্স জিরো করে ফেলছে। সো ব্যালেন্স জিরো হওয়া থেকে বাঁচার একটাই উপায়, আপনি মানি ম্যানেজমেন্ট মানেন আর স্টপ লস। আমার যদি এটা লস হয়ে যেত, আমাকে মাস্ট স্টপ লস মেনে নিয়ে আজকে বের হওয়া লাগতো, কোনো কিছু করার নেই। একটা সেশনে প্রফিটে ছিলাম, আবার লস হইতো, আবার পরের সেশনে ঠিকই আমি প্রফিটে আসতাম। কারণ হচ্ছে আমি একটা বড় ব্যালেন্সে ছোটো একটা মানি ম্যানেজমেন্ট ইউজ করি, ছোটো ব্যালেন্সের, যাতে করে আমি যে কোনো সময় স্টপ লসটাকে অ্যাকসেপ্ট করতে পারি, যাতে আমার ইমোশনে কোনো ঘাটতি না আসে। এখন এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আপনাকে কিন্তু খুবই সাবধানতার সাথে মানতে হবে। এখন আমি $37,000 মানি ম্যানেজমেন্ট মানতেছি কত, $100। $100 থেকে আমার মানি ম্যানেজমেন্ট আমি করতেছি। এখন আপনার সাপোজ $100 ব্যালেন্স, এখন আপনি $100 ব্যালেন্সে আপনি মানি ম্যানেজমেন্ট কত করবেন আমাকে বলেন। আপনার $100 আপনার হচ্ছে ব্যালেন্স, এখন এর মানি ম্যানেজমেন্ট আপনি কত ডলার থেকে শুরু করবেন। এখন আপনার $100 ব্যালেন্স, আপনি $10 থেকে মানি ম্যানেজমেন্ট শুরু করলেন, আপনার সাইকোলজি মাস্ক নষ্ট হবে, 2-3টা লস হয়ে। আর যদি আপনি $100 ব্যালেন্স আপনি $1 বা $2 থেকে মানি ম্যানেজমেন্ট করেন, তাহলে 3 স্টেপে আপনার কোনো প্রকার ইমোশন নষ্ট হবে না। সো জাস্ট মানি ম্যানেজমেন্ট মানলেই হবে না, আপনার ওই যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি, আপনি কত অ্যাকসেপ্ট করতে, আপনি সাইকোলজিক্যালভাবে আপনি কত লস পর্যন্ত আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, আপনার কোনো প্রতিক্রিয়া আসে না, এইটা আপনাকে বের করতে হবে। এরপর আপনি কত ডলার পর্যন্ত ট্রেড প্লেস করলে আপনার ভিতরে ভয় কাজ করে না, কোনো প্রকার হচ্ছে শরীরে ব্লাড প্রেশার বাড়ে না, আপনার হচ্ছে মানে শরীরে হাত পা ঘামা শুরু করে না, এই ব্যালেন্সটা বের করতে হবে আপনাদের। যাই হোক, আসলে আমার আজকে কিন্তু আমি ট্রেড খুব ভালো করতে পারিনি,
দুইটা ট্রেড আসলে লাস্ট মোমেন্টে দুইটা মানে ক্যান্ডেল ট্রেড প্লেস করছি রিয়েল মার্কেটে, দুই জায়গায় লস। এখন হচ্ছে ওটিসি মার্কেটে একটা ট্রেডে আমি রিকভারি করে ফেললাম। এখন দেখা যাক যদি আর কিছু পারি আমি এখানে প্রফিট করবো, আদারওয়াইজ আমাকে বের হয়ে যেতে হবে। বের হয়ে যাওয়াটাই আমার জন্য বেটার হবে, কারণ হচ্ছে আমার মার্কেট এখানে আমার সাইকোলজি কাজ করতেছে না, তো এটাকে আমাকে তো অ্যাকসেপ্ট করে নিতে হবে যে এখন হচ্ছে না। আমার যখন হচ্ছে না তখন আমি মানি ম্যানেজমেন্টে থাকবো, যখন হচ্ছে তখন আমি আমার হচ্ছে প্রফিট টার্গেট হিট হওয়া পর্যন্ত ট্রেড করব। যখন হচ্ছে না তখন যতটুকু প্রফিট আছে নিয়ে বের হয়ে যাব। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যাদের অনেক সময় টার্গেট হিট হয় না বা টার্গেট হিট করার জন্য ওভার ট্রেডিং করেন, এই জায়গা থেকেও আপনাদের বের হইতে হবে। টার্গেট হিট হচ্ছে না, ওকে ঠিক আছে, আমার যা প্রফিট আছে নিয়ে বের হয়ে গেলাম, ওটাই বুক করলাম আজকের জন্য। আমার পেটে খিদা আছে, আমার এক প্লেট খাইতে হবে, কিন্তু আমি দেখতেছি যে খাবার আজকে আমার জন্য বরাদ্দ কম, তাহলে যতটুকু আছে আমি অতটুকু খেয়ে বের হয়ে যাই, সমস্যা কী? আর আমাকে এক প্লেটই লাগবে, আমি জোর করতে গিয়ে আমার হিতের বিপরীত হয়ে যেতে পারে, আমি খাবার নাও পাইতে পারি। আমার কাছে এক লোকমা আছে, আমি এক লোকমা দুই লোকমা আছে, খেয়ে চলে গেলাম, শেষ। ট্রেডিংয়ের ক্ষেত্রেও সেম, প্রফিটের ক্ষেত্রেও এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সো আজকে আসলে ট্রেড করছি কম, কথা বলছি বেশি, কারণ সাইকোলজিক্যাল পার্টটা আপনাদের আসলে অনেক উইক। অনেকেই এই জায়গায় গিয়েই আসলে সবচেয়ে বেশি দুর্বল এবং লস করতেছেন। সো এই জায়গাটা একটু ইমপ্রুভমেন্ট প্রয়োজন সবারই, সবাই এই জায়গাটার দিকে একটু নজর দেন। এই জায়গাটা যদি আপনাদের ইমপ্রুভমেন্ট হয়, আপনাদের আসলে প্রফিট পসিবল। আর যদি এটা আপনাদের ইমপ্রুভমেন্ট না আসে, আপনারা আসলে প্রফিট এখান থেকে করতে পারবেন না, ঠিক আছে? বা প্রফিট করলেও এটা ধরে রাখতে পারবেন না। সো মার্কেটগুলো দেখতেছি, যদি ভালো কোনো মার্কেটে ভালো কোনো অপরচুনিটি পাই ট্রেড প্লেস করবো, আদারওয়াইজ করবো না। আচ্ছা, এইখানে একটা চান্স আছে, নেক্সট ক্যান্ডেলে $100 ট্রেড প্লেস করে দেবো। সো আমার কিন্তু ব্যালেন্স আবার কমাই নিতে হবে। আমি $1200 ট্রেড প্লেস করবো না, আমি $100 ট্রেড প্লেস করবো, ওকে। সো প্রথম কথা হচ্ছে রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3 কমপ্লিট করবে। সাইকোলজিক্যাল প্যাটার্ন 3টা গ্রিন, একটা রেড, নেক্সট ক্যান্ডেল গ্রিন। এরপরে হচ্ছে ওভারঅল ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড। সো এখানে 3টা মানে কনফার্মেশন নিয়ে $100 ট্রেড প্লেস করছি। যদি উপরে একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে, মার্কেট এই এরিয়া থেকে রিজেকশন নিচ্ছে। এখন বাকিটা দেখা যাক, যদি এখান থেকে রিজেকশন নিয়ে আসে, সেই ক্ষেত্রে আমার টার্গেট কিন্তু আমি যে মার্কেটের টার্গেটে ট্রেডটা প্লেস করছি সেটা হিট হয়ে অপোজিটে মার্কেট আসতেছে। সো যখন আসলে শর্ট টাইমে আপনার টার্গেট পর্যন্ত ক্যান্ডেল চলে যায়, তখন কিন্তু চান্স থাকে এটা আবার রিভার্স করার। কারণ আপনি 1 মিনিটে এখানে প্রিডিকশন করছেন, আপনার 5 সেকেন্ডে ওই এরিয়া চলে গেছে, তখন চান্স থাকে অপোজিটে ক্যান্ডেল আসার। সেমটাই এখানে হচ্ছে, যে এখানে উপরে রেজিস্ট্যান্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার পুনরায় নিচের দিকে আসতেছে। তো দেখা যাক কী হয় লাস্ট মোমেন্টে। আর মাত্র 7 সেকেন্ড সময় আছে। যদিও যেহেতু 3টা কনফার্মেশন নিছি, প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। সো আমার মনে হয় না আজকে আর কোনো ট্রেড করার প্রয়োজন আছে, যা হয়েছে দ্যাটস এনাফ ফর মি। বিকজ ওই যে বললাম যে এক প্লেটের টার্গেট আছে, 2 লোকমা পাইছি, খেয়ে চলে গেলাম, এটাই আমার জন্য বেস্ট। এক প্লেটের আশায় যদি আমি থাকি আর যদি আমি কোনো খাবারই না পাই, তার থেকে অন্তত এটা বেটার, ঠিক আছে? তো নিজেদের সাইকোলজিকে বোঝান। আসলে নিজেরা যত ভালোভাবে নিজেদেরকে বোঝাইতে পারবেন, তত তাড়াতাড়ি আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তাছাড়া যত প্রফিটই করেন, দিন শেষে আপনি লুজার, আপনি লস করবেনই আপনার নিজের সাইকোলজির কারণে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। উইনিং রেশিও খারাপ আছে, ঠিক আছে? যারা জাস্ট টেনে টেনে ভিডিওটা দেখতেছেন, আসলে আজকে কিছু ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করছি, তারা এইগুলো লস করবেন। আর যারা আসলে টেনে দেখছেন বা লাস্টে এসে দেখতেছেন, আপনারা প্রিভিয়াস কথাগুলো একটু শোনেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। আমি শিওর যে কথাগুলো আজকে বলছি, সাইকোলজিক্যাল দিক থেকে আপনারা একটা ভালো সাপোর্ট পাবেন ভিডিওটা না টেনে পুরোটা দেখলে, ইনশাআল্লাহ। আর যারা আসলে, আমি বারবার বলতেছি যে আসলে আপনারা কোন বিষয়ের উপর কোর্স চাচ্ছেন, এবং আমি সাজেস্ট চাচ্ছি আপনাদের কাছে যে আপনারা ঈদের আগে কোর্সটা স্টার্ট করবেন নাকি ঈদের পরে। যেহেতু ফ্রি কোর্স, আমি আপনাদের ফ্রিতে করাবো। সো বাধ্যবাধকতা থাকে, অনেকের ঈদের ব্যস্ততা থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এলোমেলো হয়ে যায়। ঈদের আগে একটা কোর্স আরম্ভ করলাম, মাঝখানে ঈদের 10 দিন ছুটি থাকার কারণে অনেকের এলোমেলো হয়ে গেল, কোর্সটা করতে পারলো না। সেই ক্ষেত্রে ফ্রি কোর্স আপনারা সবাই আপনাদের সম্মতি জানান। আপনাদের সম্মতির ভিত্তিতে ইনশাআল্লাহ পরবর্তী কোর্সটা আমি খুব দ্রুত চালু করবো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।